গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে রাঙাপানি থেকে যেতে চলেছি রায়গঞ্জ। যাব, রায়গঞ্জ থেকে ফের রাঙাপানি রিটার্ন আসবো। তো তোমরা দেখো রায়গঞ্জের পুরো রাস্তাটা আমি কীভাবে কভার করি। তো আসার সময়ও তোমাদের সাথে দেখা হবে, কথা বলতে বলতে যাবো, টেনশন করো না, সবাই দেখতে থাকো, ব্লগটা এনজয় করতে থাকো। দেখো এই যে আমরা উঠে গেলাম এখন আমাদের ক্যানাল যেটা বলে আমাদের তিস্তা ক্যানালের উল্টা পাশের রাস্তাটা। তো এটা দিয়ে যাব, আগে একটি ব্রিজ আছে, ওটা দিয়ে হাইওয়ে নিব, শিলিগুড়ি কলকাতা হাইওয়ে। এটা দিয়ে রায়গঞ্জ পুরো তোমার মোটামুটি 170-80 কিলোমিটার রাস্তা যাব। তো আজকে আমি আছি সুইফট ডিজায়ার নিয়ে যাচ্ছি। তো দেখতে থাকো। এই হচ্ছে আমাদের সাইড রোড। একটা প্যাসেঞ্জার আছে রায়গঞ্জের, আর ওখান থেকে প্যাসেঞ্জার নিয়ে আসবো, প্লাস এখান থেকেও প্যাসেঞ্জার নিয়েই যাচ্ছি। তো কিছু কারণ আছে যে কারণে প্যাসেঞ্জারকে দেখাতে পারছি না। তো যাওয়ার সময় প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছি, আসার সময় প্যাসেঞ্জার নিয়ে আসবো। তো এই যে আমাদের ক্যানাল ব্রিজ, এখন রোড ক্রস করে শিলিগুড়ি কলকাতা হাইওয়ে ধরবো। এখন আমরা রোড ক্রস করে নিয়েছি, শিলিগুড়ি কলকাতা হাইওয়েতে আমরা এই যে উঠে গেলাম। এখন আমি এখান থেকে গাড়ি নিয়ে রওনা দিলাম। তো এই হচ্ছে বর্তমান কিলোমিটার এখন চলেছে তোমার 7,000 নিচে 3 মিটার চলেছে। 1 সেকেন্ড ফোকাস, 7,300 সরি 7,345 কিলোমিটার, 7,345 কিলোমিটার রানিং আছে। তো নেক্সট আমরা শিলিগুড়ি যেয়ে দেখবো কত কিলোমিটার হয়। তো এই হচ্ছে হাইওয়ে। আর এটা হচ্ছে ফাঁসি দেওয়ার রাস্তা, এটা চলে গেল ফাঁসি দেওয়ার রাস্তা। সাইড থেকে নয়ের রাস্তা, সিসাগুলো বন্ধ করে দিই। তো আমরা হাইওয়েতে উঠে গেছি। তো আরামসে যাবো, আরামে যাবো, বেশি তাড়াহুড়ো করবো না, আরামে যাবো। কারণ কি দেখো, সবাইকে আমি একটাই কথা বলতে চাই, সেফটি ফার্স্ট। সেফটি নিয়ে গাড়ি চালাও, নিজে সেফটি থাকো, অন্যকেও সেফ রাখো। এই আমাদের হাইওয়ে, দেখতে থাকো বন্ধুরা। তোমাদের সাথে দেখা হচ্ছে রায়গঞ্জে যায়, ঠিক আছে? তো মোটামুটি আমি রায়গঞ্জ যখন ঢুকবো তার কিছুক্ষণ আগে তোমাদেরকে পুরো দেখাই দেবো যে রায়গঞ্জ শহরটা কতটুকু টাইম লাগছে আমার। আমি লাস্ট বলে দেবো কতটুকু টাইম লাগছে। আজকে সত্যি কথা বলতে আজকে প্রথম আমি ব্লগ বানাচ্ছি, গাড়ির ব্লগ। তো জানি না কেমন কি কথা বলছি তোমাদের সাথে বন্ধুরা, যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো আমাকে ক্ষমা করে দিও, প্রথম ব্লগ। তো নেক্সটে আরও ভালো ব্লগ আসবে। অ্যাকচুয়ালি আমি সবসময় লং ড্রাইভ করি। তো যেরকম তোমার কলকাতা, রায়গঞ্জ, বর্ধমান, এদিকে তোমার চলে আসলো গঙ্গারামপুর, বালুরঘাট, ঠিক আছে, হিলি, এদিকে চলে গেল আলিপুরদুয়ার, কোচবিহার, মাথাভাঙা, এদিকে উপরে পাহাড়ে চলে গেলো দার্জিলিং, কার্শিয়াং, সিকিম, গ্যাংটক, হ্যাঁ, নেপাল, ভুটান, এগুলো জায়গায় আমি ট্যুর করি গাড়ি নিয়ে। তো ট্যুরিস্ট আসলে ট্যুরিস্টকে নিয়েও যাই। তো যদি কেউ কলকাতা থেকে দেখে থাকো তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো, আমাকে কমেন্ট করবে, আমি জানিয়ে তোমাদেরকে গাইড করে দেবো। শিলিগুড়িতে আসলে কেউ যদি কলকাতা থেকে শিলিগুড়িতে আসে তো আমাকে কমেন্ট করবে, আমি তাকে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো,
ঠিক আছে। আমরা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মতন মানে আমরা অ্যাকচুয়ালি কমার্শিয়াল বিকাশ না আমার, যেহেতু প্রাইভেট গাড়ি চালাই আমরা। তো যদি কারো ঘুরতে যাওয়ার ইচ্ছা থাকে বাইরে থেকে কেউ যদি আসে আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি তাকে নিশ্চয়ই গাইড করব, টেনশন নেই। তো এটাই ছিল বলার। কেউ আমাকে কমেন্ট করতে পারে যে দাদা কোথায় যাবো, কোথাতে কি করব, আমি টোটাল গাইড করে দেবো, টেনশন নেই। তো এই এখন আমাদের এখান থেকে ইসলামপুর আছে 57 কিলোমিটার। তো আমি জাস্ট বাইরে থেকে বেরালাম, মোটামুটি 5 মিনিট হয়েছে। তো এখন আছি তোমার গোয়ালটুলি মোড়ে, আমাদের ঘোষপুকুরের আগে গোয়ালটুলি মোড়। এখান থেকে আমি টোটাল মোটামুটি যাবো না বেঙ্গল টু বেঙ্গল হয়ে, যেহেতু হাইওয়ে হয়ে যাব। তো এই হচ্ছে দেখো, এই যে ধামনাগর যে রাস্তা, ফাঁসি দেওয়া রাস্তাকে চলে গেলো আমাদের ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প সামনে। তো দেখতে থাকো বন্ধুরা, আমরা ব্লগটা কন্টিনিউ করবো। যেহেতু একা ভিডিও করছি, এক হাতে গাড়ি চালাতে হচ্ছে, এক হাতে ভিডিও করতে হচ্ছে, এই কারণে পুরো ফুল ভিডিও, তুমি ফুল রাস্তার ভিডিও যতটুকু পারবো দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে। তো সেটা নিয়ে কোনো বড় ব্যাপার না। তো নেক্সট আমি রায়গঞ্জে যাওয়ার আগেই তোমাদেরকে দেখা দেবো। তো আমি মোটামুটি এখনো ঘোষপুকুর অব্দি তোমাদেরকে ভিডিওটা কন্টিনিউ করব, তারপরে আমি আবার রায়গঞ্জে পৌঁছানোর আগে ভিডিও চালু করব। তো যদি আমার কথাতে বা কোনো কথা যদি আমার ভুল হয়ে থাকে, তার জন্য সবার কাছে অসংখ্য মানে ক্ষমা প্রাপ্তি, আমাকে ক্ষমা করে দিও সবাই। তো প্রথমবার ব্লগ বানাচ্ছি, তো যার কারণে ভুল ত্রুটি হতেই পারে, ঠিক আছে। মানিয়ে গুছিয়ে নিয়ে সবাই বন্ধুরা, নেক্সটে আরো ভালো ব্লগ নিয়ে আসবো, লং ট্যুরের ব্লগ। তো এই হচ্ছে আমাদের ঘোষপুকুর ফ্লাইওভার। ঘোষপুকুর তো না, অ্যাকচুয়ালি গোয়ালটুলি ফ্লাইওভার। দেখতে পাবো বন্ধুরা, সবসময় আমাদের হাইওয়েতে না বড় গাড়ি চলতে থাকে, তো এই কারণে একটু অসুবিধা হয় গাড়ি চালাতে আমাদের মোবাইল নিয়ে। প্লাস আর একটা কথা যেটা হচ্ছে, আমি চাইলে অনেকদিন আগে ব্লগ বানানো চালু করতে পারতাম, তো এই কারণেই চালু করিনি। নিজেকে কেমনই যেন মানে একদম অন্যরকমই লাগতো, নিজে একটু লজ্জা পেতাম যে বানাবো, লোকে কি ভাববে, কি বলবে। এই কারণে আমি ব্লগ বানাতাম না। তো আমার ওয়াইফ আমাকে বারবার করে বুঝাইছে যে দেখো, তুমি যেহেতু সবসময় গাড়ি ঘোড়া চালাও, অনেক দূরে যাও, এখন সবাই এগুলো জিনিসই দেখতে যায়, ঘুরতে যাচ্ছ, কোথায় যাচ্ছ, কি করতেছো, এগুলো জিনিসই সবাই বেশিরভাগ এগুলো ইন্টারেস্টেড। তো তুমি এগুলো ভিডিও বানালে মানুষ দেখবে, সাপোর্টও করবে, তো বানাও। তো সেই কারণেই আজকে প্রথম আমি ভিডিওটা বানাচ্ছি। তো দেখতে থাকো বন্ধুরা, এই ভিডিও পুরোটি, এই যে আমি তো জানি না কেমন ভিডিও বানাচ্ছি, ফার্স্ট টাইম। যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই করে আমাকে সবাই ক্ষমা করে দিবে, ঠিক আছে। তো নেক্সট দেখা হচ্ছে রায়গঞ্জে গিয়ে। দেখো বন্ধুরা, এটা হচ্ছে ঘোষপুকুর টোল প্লাজা। তো এই ঘোষপুকুর টোল প্লাজা চলে এসেছি আমি। তো নেক্সট দেখাবো তোমাদেরকে, এরপরে আসবে ডালখোলা বাইপাস। তো ওটাও দেখিয়ে দেবো তোমাদেরকে, কোনো টেনশন নেই। তো চলে এসেছি ঘোষপুকুর টোল প্লাজা, টোল কেটে নিয়েছে। তো নেক্সট আছে আমাদের ঘোষপুকুর থেকে বিধাননগর থেকে যাব ইসলামপুর থেকে যাব পাঞ্জিপাড়া থেকে যাব ডালখোলা থেকে যাব করণদিঘি, টুঙ্গিদিঘি, তারপরে হচ্ছে তোমার চলে আসবে রায়গঞ্জ। তো এই হচ্ছে আমাদের হাইওয়েটা খুব সুন্দর দেখতে, যেহেতু রৌদ্র আছে তার জন্য হাইওয়েটা অতটা ভালো বোঝা যাচ্ছে না। আর একটা কথা হচ্ছে, আমার যে গাড়ির কাঁচটা আছে একটু নোংরা আছে, যার জন্য ভিডিও কোয়ালিটি মনে হয় না যে অতটা ভালো আসছে। তো এই যে দুপাশে চাপাতি বাগান আছে, এই পাশে চাপাতি বাগান, কত সুন্দর চাপাতি বাগান, এ পাশেও চাপাতি বাগান আছে। তো মাঝখান দিয়ে হাইওয়ে আছে। তো এই যে আমি তোমাদের সাথে কথা বলতে যাচ্ছি। তো ঠিক আছে, চলো নেক্সট দেখা হচ্ছে ডালখোলা। অ্যাকচুয়ালি ডালখোলা তো বাবা ভোলানাথ মন্দির, আর চোপড়া ব্রিজ, এটা হচ্ছে চোপড়া ব্রিজ।
তো রাস্তাটা খুব খারাপ, যেহেতু বাপরে বাপ, এইখানে 12 মাসই রাস্তা খারাপ থাকে। কারণ কি, নদীর যত বালু পাথর এগুলো এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে। তো দেখো যে পুলিশ রাস্তায় প্যাট্রোলিং এ, এই যে এই রাস্তাতে সব নদীর গাড়িগুলো বের হয়, সব লোডিং গাড়ি, বালি পাথরের হাই লোডিং গাড়ি। তো এর জন্য এইটুকু রাস্তা একটু খারাপ। চলো নেক্সট দেখা হচ্ছে তোমাদের ইসলামপুর বাইপাস। ইসলামপুর বাইপাস, আমি এখন এখানে দাঁড়াবো বন্ধুরা, একটা জলের বোতল নিব, এক কাপ চা খাবো, তারপরে বেরোবো। সঞ্জয় টি স্পোর্ট। তো বন্ধুরা, এই যে এটা হচ্ছে ইসলামপুর বাইপাস। তো আমি মোটামুটি ইসলামপুর চলে এসেছি, ইসলামপুর বাইপাস এটা। তো এই যে এখানে বোর্ডে দেখো লেখা আছে ইসলামপুর কলকাতা ইসলামপুর বাইপাস রোড। এই বাইপাস মোটামুটি শেষের দিকে। ট্রাফিক আছে সামনে, বাইপাস শেষ। এখন আজকে মনে হয় বিজেপির কোনো মিটিং ছিল, রাস্তা পুরো জামজাম আছে। তো নেক্সট আমাদের দেখা হচ্ছে সূর্যাপুর টোল প্লাজা। সামনে সূর্যাপুর টোল প্লাজা আসতেছে। এটা হচ্ছে তার আগে চেকপোস্ট আর কি, পেট্রোল পাম্প চেকপোস্ট। আর আকাশের সূর্যটা ডুবা ডুবা ভাব, খুব সুন্দর লাগছে দেখতে। দেখো এক্সিলেন্টের পাওয়ার দেখো, সামনে দিয়ে শাই করে রকেটের মতন ক্রস করে বেরিয়ে গেল। সরি, সামনে সূর্যাপুর টোল প্লাজা, বুঝতে পারছি না। সূর্যাপুর টোল প্লাজা না সরি, কিষানগঞ্জ। সামনে কিষানগঞ্জ, বিহার বর্ডার। সামনে বিহার বর্ডার, কিষানগঞ্জ ঢুকতেছি আমরা। যেখানে লেখা আছে কিষানগঞ্জ। বাপরে বাপ, পাম্পারও দিছে, সেই ডেঞ্জার, হেভি ডেঞ্জার। পুলিশ বসে আছে, কিষানগঞ্জ বিহার পুলিশ। কিষানগঞ্জ, ও ওয়েলকাম টু কিষানগঞ্জ। এখন বর্তমানে আমরা বিহারে আছি। এইটুকু বিহার পরে বেঙ্গলের কিছুটা অংশ বিহারে আছে। তো রায়গঞ্জ যেতে গেলে তো কিষানগঞ্জ বিহার হয়ে অ্যাকচুয়ালি যেতে হয়। তো এটা হচ্ছে কিষানগঞ্জ। চলো কিষানগঞ্জ টাউনটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই ফ্লাইওভারটা 3 কিলোমিটারের ফ্লাইওভার। এটা আসার সময় খুব সুন্দর লাগে ফ্লাইওভারের মধ্যে গাড়ি চালাতে। তো বাপরে বাপ, এইটা হচ্ছে তোমার কিষানগঞ্জ টাউনের মাঝখান দিয়ে এই বাইপাস বেরিয়ে গেছে। আমার পাশ দিয়ে একটা সুইফট ডিজায়ার ওভারটেক করে চলে গেল। ও মনে মনে ভাবছে যে এত আস্তে কেন চালাচ্ছে, এরকমভাবে কেন চালাচ্ছে গাড়িটা। কারণ আমি ভিডিও বানাচ্ছি, ওর জন্য আস্তে আস্তেই যাচ্ছি, সেরকম স্পিড নেই আমি। তো এই কিষানগঞ্জ টাউনে ঢুকে গেলাম। ফ্লাইওভারটা দেখছো কত সুন্দর, সূর্যটাকে দেখো খুব সুন্দর লাগছে। এই যে এই জিনিসটা বিহারের খুব খারাপ,
যেটা বিহার সরকার বুঝি না কেন, জানি না কেন ট্রাফিক এদেরকে কিছু বলে না, রং সাইড দিয়ে ফটফট করে যেখান দিয়ে সেখান দিয়ে গাড়ি ঢুকিয়ে দেয়। বাই চান্স যদি কোনো কিছু হয়ে যায় তখন বড় গাড়িওয়ালার দোষ, না হলে যে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে তার দোষ। এগুলোই হচ্ছে প্রবলেম, আর কিছু না। তো এই দেখো, দেখছো রং সাইড দিয়ে বাইক সাইকেল সব রং সাইড দিয়ে চলাচল করছে। তো আমরা ফ্লাইওভারের উপর দিয়ে মানে পুরাতন ফ্লাইওভার এটা, আর এই যে এটা আছে নতুন ফ্লাইওভার, এই হলুদ কালারের যে মিড সাইড দিয়ে এটা হচ্ছে পুরাতন ফ্লাইওভার। তো পুরাতন ফ্লাইওভার দিয়ে আমরা যাচ্ছি। ভাই একটু সাইড দিয়ে আমাকে যেতে দে চলে আসলাম, ওভারটেক করে নিলাম বাসটাকে। এই হচ্ছে কিষানগঞ্জ টাউন, এটা হচ্ছে কিষানগঞ্জ টাউন। আর এই আমরা হাইওয়েতে কিষানগঞ্জ। বাপরে বাপ রাস্তা! দিস ইজ দ্য বিহার বস, বিহার, ওয়েলকাম টু বিহার। দেখুন বন্ধুরা, বিহারের একটা সিস্টেম আমাকে ভালো লাগে, যেটা হচ্ছে দেখুন এখনো নাইট হয়নি কিন্তু লাইট দিন রাত 24 ঘন্টা চলে, এটা তো কোনো প্রবলেম হয় না। কিন্তু আমাদের বেঙ্গলের ফ্লাইওভারে বা রাস্তাতে যে ল্যাম্পপোস্টগুলো আছে ওগুলোতে লাইট তো দূরের কথা, ওই খালি দুর্গা পুজোটা আর কালী পুজোটা অবধি চলে, তারপরে বেশিরভাগ আমাদের শিলিগুড়ি সাইডেই দেখছি লাইট বন্ধ। কি জানি কি কারণ বলতে পারলাম না, কিন্তু আমি দেখেছি সেম যেটা বললাম সেম টু সেম। এই যে এই সিস্টেমটা ভালো করছে যে টাউন, তুমি রাস্তাতে যাও, টাউনের ওই পারে ছাদে বা কারো বাড়ি জানলাতে কোনো কিছু দেখা যাবে না, কোনো বাড়ি ঘরই দেখা যাবে না, ওপাশে পুরো ব্যারিকেড করে দিয়েছে। এই যে কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন, এটা হলো কিষানগঞ্জ রেলওয়ে স্টেশন, ও যে রেলওয়ে স্টেশন। আর এই যে কিষানগঞ্জ, প্রায় শেষের দিকে কিষানগঞ্জ পার করতে চলেছি আমরা। তো দেখো কিষানগঞ্জ, এটা হচ্ছে কিষানগঞ্জ। অ্যাকচুয়ালি এটা পুরোটা বিহারের ভিতরে পড়ে, এটা না, এটা ডাব্লিউবি না, এটা হচ্ছে বিআর, যে গাড়ি নাম্বার হবে বিআর। আমাদের ওয়েস্ট বেঙ্গল নাম্বার হচ্ছে ডাব্লিউবি, সেরকম এটা হচ্ছে বিহার। এই দেখো মাইলস্টোন হাই রোড, মুজফ্ফরপুর 360 কিলোমিটার, এখান থেকে মুজফ্ফরপুর 360 কিলোমিটার রাস্তা আছে। তো এইটা হচ্ছে কিষানগঞ্জ থানা, কিষানগঞ্জ থানা চলে গেল। ওটা ছিল রেলওয়ে স্টেশন, মানে কিষানগঞ্জের যে রেক পয়েন্ট বলে ওটা ছিল রেক পয়েন্ট। আর এই সামনে হচ্ছে স্টেশন, মেন স্টেশন হচ্ছে সামনে। তো দেখাচ্ছি তোমাদেরকে, এই যে ও যে ট্রেন যাচ্ছে, এই যে বাস স্ট্যান্ড, এটা হচ্ছে কিষানগঞ্জ বাস স্ট্যান্ড। অনেকদিন আছে যে, অনেকদিন দেখেছি আমি এখান থেকে যাওয়ার সময় গাড়িতে যখন প্যাসেঞ্জার থাকে তখন দেখি অনেকে হাত দেখায় যে ভাই রায়গঞ্জ যাব। অ্যাকচুয়ালি আমি রাস্তা থেকে প্যাসেঞ্জার উঠাই না, এই কারণে উঠাই না, এই প্যাসেঞ্জার কোনো ভ্যালুয়েশন নাই বিহার সাইড। এই দেখো টোটোওয়ালা, দেখছো যেদিক থেকে মন সেদিক থেকে ঢুকাই দিচ্ছে, কোনো মানে ট্রাফিক রুলস বলতে কোনো কিছু নেই এখানে। এই কিষানগঞ্জ স্টেশন, আর এটা এই যে ফ্লাইওভারটা চলে গেল ওপার বিহারের ভিতরে। তো যেটা বলছিলাম যে এই প্যাসেঞ্জার আমি এই কারণে উঠাই না যে অ্যাকচুয়ালি এটা বিহার, কেউ খারাপ পেও না। এই বিহারে অনেক সময় দেখেছি যে প্যাসেঞ্জার উঠাচ্ছে, প্যাসেঞ্জারের গাড়িতে দেখছো কিরকমভাবে পাসিং মারছে, মানে যা খুশি তাই, কিছু বলার নেই, বিহার বস। তো প্যাসেঞ্জার উঠালে কি হয়, প্যাসেঞ্জার অনেক সময় বেআইনি জিনিসপত্র, যে ব্রাউন সুগার, ড্রাগস এগুলো গাড়িতে করে ওরা ব্যাগে করে নিয়ে গাড়িতে উঠে, তখন দেখা যাচ্ছে বাইচান্স গাড়ি পুলিশে আটকিয়ে দিল, তখন গাড়ির থেকে পাওয়া গেল, তখন গাড়িও সিজ হয়ে যাবে। তো ওইগুলো ভয়ে আমি এখান থেকে কিষানগঞ্জ থেকে অন্তত কোনো প্যাসেঞ্জার উঠাই না, না কিষানগঞ্জ টু রায়গঞ্জ, না কিষানগঞ্জ টু শিলিগুড়ি, কোনো প্যাসেঞ্জারই আমি উঠাই না। চাই আমি পুরো খালি যাবো তাও ঠিক আছে, কিন্তু আমি কোনো প্যাসেঞ্জার উঠাবো না, কেন জানি না, ভালো লাগে না। আমার সাথে কোনোদিন হয়নি, যেহেতু অনেক লোকের সাথে শুনছি হয়েছে এগুলা, তো সেই কারণেই আমি কোনো প্যাসেঞ্জার উঠাই না। আর এইটুকু জায়গায় এমন জাম থাকে বন্ধুরা, কি বলবো আর, মনে হয় গাড়ি ওভারটেক করে বেরিয়ে যাবো নাকি।
जस्ट मिनट रुक जा भाई रुक जा हमको निकालने दे। हम निकल गया। अरे भाई ताला खोल रहा है, ताला खोल के गाड़ी छोड़ रहा है। चलो कोई बात नहीं। বন্ধুরা মাঝে মাঝে আমি না হিন্দিও বলে ফেলাই, তো নতুন যেহেতু ব্লগার আমি, কি করা যাবে, হিন্দি বাংলা মিলায় চলতে লাগবে সব কিছু। চলো কিষানগঞ্জ শেষ, তোমাদেরকে নেক্সট দেখাবো সামনে সূর্যাপুর আসবে, সূর্যাপুর দেখাবো, ডালখোলা দেখাবো, এগুলো ধীরে ধীরে দেখাবো, দেখতে থাকো তোমরা। সূর্যাপুর মার্কেট এটা বন্ধু, সূর্যাপুর মার্কেট, সামনে সূর্যাপুর টোল প্লাজা। এইখানে একটা মেলা হয় সূর্যাপুরে, যেটার নাম হচ্ছে ঐশাগরের মেলা, যেটা হচ্ছে হরিচাঁদ ঠাকুরের মেলা হয়। তো কে কে এসেছো জানি না, কিন্তু আমি এসেছি অনেকদিন আগে এসেছি, মাঝখানে অনেকদিন হয়ে গেলে আসা হয় না। তো আসবো ভাবি, কিন্তু এই গাড়ি ঘোড়ার চক্করে আর আসাই হয় না। তো দেখি নেক্সট টাইম, এর পরের বার ইচ্ছা আছে আসার। ঠাকুর যদি সহায় থাকে তো নিশ্চয়ই আসবো। বাবারে বাবা, এইখানে যে টোল প্লাজা, সূর্যাপুর টোল প্লাজা, সামনে এত ভাঙাচোরা, টোল উঠায়, টোল ট্যাক্স উঠায়, ভগবান জানে রাস্তা কেন যে বানায় না। এটা হচ্ছে সূর্যাপুর টোল প্লাজা। নাম্বার কই, নাম্বার উঠলো না, কিন্তু বলে যাও। চলো ঠিক আছে, আমার কি, আমার ফার্স্টটা কাটছে, বাস আমি বেড়ে গেছি। বাচ্চাটা ঘুরে ঘুরে দেখছে কি ব্যাপার, মোবাইল অন করা, ক্যামেরা অন করা। ভাই তুইও দেখিস, তোকেও দেখাবে ভিডিওতে, টেনশন করিস না। WB60A গাড়ির নাম্বার তোমাদের, ভাই গাড়ির নাম্বার হচ্ছে, এক সেকেন্ড জাস্ট আমি দেখতে পাচ্ছি না, WB60A AA 2716। ভাই তুমি যে গাড়িতে আছো তোমার গাড়ির নাম্বার WB60 AA 2716। টেনশন নাই, তুমিও দেখতে পারবা ভিডিওটা। যদি আমাকে ফেসবুকে ফলো করে রাখো, ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখো, তাহলেই দেখতে পারবা। চলো কোনো ব্যাপার না, আমরা সূর্যাপুর টোল প্লাজা পার করে ফেলেছি। তো নেক্সট আমরা ডালখোলা আসি, ডালখোলাতে এসে তোমাকে পূর্ণিয়া মোড়টাও দেখাবো, বিহার পূর্ণিয়া মোড় যাকে বলে, ওটাও দেখিয়ে দেবো। তারপরে আমরা ডালখোলা বাইপাসে যখন উঠবো তখন আবার তোমাদেরকে দেখাবো। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো। পূর্ণিয়া মোড় চলে এসেছি, সোজা যেটা ফ্লাইওভার চলে যাবে, এটা চলে যাবে প্রপার বিহার, এটা চলে যাবে মুজফ্ফরপুর, তোমার বিহার, ইউপি, পাটনা। এটা চলে গেল, ওই উপরেটা চলে গেল। বাপরে বাপ, নিচেরটা এই যে রায়গঞ্জ কলকাতা যাবে। এই দেখো কত ভুট্টা চাষ হয়েছে, এদিকে খালি ভুট্টারই চাষ হয় বেশিরভাগ। তো এটা ভুট্টা সিজন যেহেতু, এর জন্য ভুট্টা চাষ হয়। তো সামনে হচ্ছে পূর্ণিয়া মোড়, পূর্ণিয়া মোড় থেকে আমরা লেফট যাব রায়গঞ্জ, লেফট সাইড রায়গঞ্জ। তো এইটাই হচ্ছে সামনে পূর্ণিয়া মোড়। যে পূর্ণিয়া মোড়ের কথা তোমাদেরকে বলছিলাম, এটাই হচ্ছে পূর্ণিয়া মোড়। ওই যে মাইলস্টোনে লেখা আছে রায়গঞ্জ, সোজা পূর্ণিয়া, সোজা গেলে পূর্ণিয়া, বাঁদিকে গেলে রায়গঞ্জ। তো এখন আমরা যাব এখান থেকে বাঁদিকে রায়গঞ্জ। তো ভিড়, টোটো দুনিয়াতে এমন কোনো জায়গা নাই যে টোটো নেই। এ বন্ধু যা রে যা। চলো আমরা বাঁদিকে নিয়ে নিলাম। মার্কেট এটা, ওই দেখো তরমুজ উঠেছে, বুঝছো কত সুন্দর তরমুজ। দেখি চান্স পেলে সন্ধ্যাবেলা যাওয়ার সময় তরমুজ নিয়ে যাব। টঙ্গী দিঘি 25 কিলোমিটার, রায়গঞ্জ 47 কিলোমিটার, মালদা 137 কিলোমিটার। এই দিকের একটা সিস্টেম ভালো লাগে, প্রত্যেকটা লাইট পোলে আমাদের জাতীয় পতাকার যে কালার হয়, গেরুয়া, সাদা, সবুজ, 3টি কালারের লাইট লাগানো থাকে প্রত্যেকটা লাইট ল্যাম্প পোস্টে আর কি, খুব সুন্দর লাগে।
রাত্রেবেলা আরও অসাধারণ লাগে দেখতে। তো এইটা হচ্ছে পুনিয়া মোড় থেকে রায়গঞ্জের রোড। তো চলো বন্ধুরা, অ্যাকচুয়ালি এটা ডালখোলা বাইপাস, বলে এটা, যে সামনে লেখা আছে ডালখোলা টু 1 কিলোমিটার, রায়গঞ্জ 47 কিলোমিটার, ফারাক্কা 163 কিলোমিটার। তো এইখান থেকে এই যে মোড়টা আছে, এখান থেকে রাইট যদি নিই তাহলে আমরা ডালখোলা পুরনা রোডে চলে যাব, পুরাতন রোডে, যেটা আগেকার ছিল যে রাইট সাইডে। আর এই যে স্ট্রেট চলে গেলাম আমরা বাইপাস। তো এইটাই বলে ডালখোলা বাইপাস। তো নেক্সট আমরা টুঙ্গি দিঘি, করণ দিঘি দেখাতে পারবো কিনা জানি না বন্ধুরা, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো দেখি, আশা করি চেষ্টা করবো দেখানোর জন্য, দেখতে থাকো তোমরা। পুনিয়া মোড় পার করার পরে রায়গঞ্জ থেকে যে শিলিগুড়ি থেকে যে রায়গঞ্জের পুনিয়া মোড় অব্দি আসলাম, তার ভিতরে পুনিয়া মোড় পার করার পরে এদিক থেকে যে হাইওয়েটা, এত সুন্দর হাইওয়ে, মানে বলার মতো না, এত সুন্দর হাইওয়ে। এরকম হাইওয়ে যদি আমাদের শিলিগুড়ি থেকে পুরো রাস্তাটা থাকতো না, এতক্ষণে আমি মোটামুটি রায়গঞ্জ পৌঁছে যেতাম। তো হাইওয়েটা খুব সুন্দর। চলে এসেছি বন্ধুরা রায়গঞ্জ টোল প্লাজা। আমার সিসাটা সামনের কাজটা একটু খোলা হয়ে গেছে, যে কারণে বোঝা যাচ্ছে না। তো এই হলো সেই রায়গঞ্জ টোল প্লাজা। এই রায়গঞ্জ টোল প্লাজা পার করেই আমার লাস্ট অফিস, ঠিক আছে। তো এতক্ষণ ধরে যারা আর কি আমার ভিডিওটা দেখছিলে বন্ধুরা, এত কষ্ট করে, এত লং ভিডিও, তাদের কাছে একটাই অনুরোধ, ঠিক আছে, যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করো, কমেন্ট করো, শেয়ার করো। যদি তুমি ইউটিউব থেকে দেখে থাকো সাবস্ক্রাইব করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো, আর বেল আইকনটি বাজিয়ে দিও, তাহলে আমার নতুন ভিডিও আসলে সর্বপ্রথম তোমরাই পাবে। তো বাই বাই বন্ধুরা, আজকের মতন এই অবধি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।